নমস্কার। আমি শিলাদিত্য ভাটুয়া বলছি। অনেকে আমাকে চেনেন, আবার অনেকে আমাকে চেনেও না। তো আমি শ্যামপুরে কলেজের স্টুডেন্ট ছিলাম। ওখানে ম্যাথামেটিক্স অনার্স করার পর যাদবপুর ইউনিভার্সিটি থেকে কম্পিউটার অ্যাপ্লিকেশনে মাস্টার ডিগ্রি করার পর আমি হায়দ্রাবাদে 7 বছর জব করেছিলাম। তারপর আমি 5 বছর ইংল্যান্ডে জব করেছি। কিন্তু আমি গ্রামের ছেলে, সবসময় গ্রামেই ফিরে আসি। যখনই যাই বছরে মোটামুটিভাবে একবার, খুব বেশি হলে কোনো সময় দুবার বাড়িতে ফেরা হয়। তো আমি গ্রাম বাংলার অবস্থান বিদেশে বা অন্য রাজ্যে থাকলেও গ্রাম বাংলার অবস্থা সবসময় খোঁজ রাখতাম এবং এখনও পর্যন্ত আমার খোঁজ আছে। তো এত বছর স্টুডেন্ট লাইফ কাটানোর পর এবং চাকরি লাইফ কাটানোর পর যেটা দেখছি যে গ্রাম বাংলার বিশেষ কোনো পরিবর্তন হয়নি। বিশেষ করে কিছু প্রাথমিক ব্যাপার, যেমন ধরুন চিকিৎসা ব্যবস্থা, সড়ক ব্যবস্থা, মানুষের আর্থসামাজিক উন্নতির অবস্থা, সেগুলো কিছু পরিবর্তন হয়নি। তো বিশেষ করে যেগুলো ইমিডিয়েট প্রয়োজন, স্বাস্থ্য ব্যবস্থা, সেগুলো নিয়ে কেউ কোনোদিন ভেবেই দেখেনি। একজন নেতা এখানে 25 বছর ফ্রিতে ভোট পেয়ে নিজের রাজত্ব করে চলে গেছে, কিন্তু সেই ব্যক্তি পাড়ায় পাড়ায় টিউবওয়েলের নাম লেখানো ছাড়া তার কোনো অবদান নেই। আপনি এখন যদি বলতে যান বলে বিরোধিতা করছিস, কিন্তু এই ইস্যুগুলো যদি কোনোদিন কেউ অ্যাড্রেস করে, আমাদের এই ইস্যুগুলো কেউ যদি তুলে না ধরে, তাহলে আমরা যেরকম অবস্থাতে ছিলাম সেরকম অবস্থাতে থেকে যাব। ইন্ডিভিজুয়াল লেভেলে অনেক ছেলে মেয়ে এখান থেকে ভালো পড়াশুনো করে নিজের চেষ্টায়, নিজের বাড়ির ফ্যামিলির চেষ্টাতে তারা বেরিয়ে গিয়ে কোথাও কিছু করছে। কেউ ডাক্তার, কেউ মাস্টার, কেউ ইঞ্জিনিয়ার, বিভিন্ন স্তরে। আমাদের শ্যামপুর এলাকার ছেলেমেয়েরা কোনো স্তরে পিছিয়ে নেই, সব স্তরেই তারা এগিয়ে গেছে। কিন্তু যেখানে 5টা ছেলে এগিয়ে যায়, আমাদের সামাজিক অবস্থানের কারণে এবং সামাজিক পরিস্থিতির কারণে আমরা আরও 50টা ছেলেকে হারিয়ে ফেলি এখান থেকে। তার কারণ হচ্ছে এখানে স্বাস্থ্য ব্যবস্থা মারাত্মকভাবে খারাপ। একটা যদি কারো এমার্জেন্সি কোনো প্রবলেম হয় বা কোনো ইমিডিয়েট চিকিৎসার দরকার হয়, তার জন্য আমাদেরকে শ্যামপুর থেকে উলুবেড়িয়াতে ছুটে যেতে হয়। প্রায় 45 মিনিট পৌঁছাতে, বাড়ি থেকে বেরিয়ে হসপিটাল পৌঁছাতে 45 মিনিট। সেখানে একটা হসপিটাল তাকে ভর্তি করাতে, তার প্রাথমিক চিকিৎসা করতে আরও আধ ঘন্টা এমনিই নষ্ট হয়ে যায়। তো একটা ছেলে বা একটা মেয়ে বা একটা প্রসূতি কোনো মহিলা এখান থেকে যখন নিজের যন্ত্রণা নিয়ে, প্রসব যন্ত্রণা নিয়ে বেরোয়, 1.5-2 ঘন্টা সে এমনিই কাটায়। সেই হসপিটাল ব্যবস্থা যদি শ্যামপুর থানা এলাকার 3 কিলোমিটার রেডিয়াসের মধ্যে থাকে, তাহলে এই প্রবলেমটা আমরা ফেস করতাম না। এবং স্বাধীনতা হয়েছে 1947 সালে, তারপরে 77 বছর কেটে গেছে। এত বছর একটা সরকার রাজত্বে আছে, রাজ্যে আছে, এবং তার আগেও বিভিন্ন সরকার রাজত্ব করে গেছে এই দেশে। কিন্তু শ্যামপুরবাসীর জন্য কিছু ভাবেন যে শ্যামপুরে একটা হসপিটাল বানায় যেখানে এমার্জেন্সি চিকিৎসাটা হবে। বড় ধরনের চিকিৎসা, ধরুন ক্যান্সার বলুন বা হার্টের প্রবলেম বা কোনো বড় অপারেশন যেটা দীর্ঘমেয়াদী চিকিৎসার প্রয়োজন, সেই সমস্ত ক্ষেত্রে তো মানুষ বিভিন্ন জায়গাতে চলেই যায়। আমাদের পশ্চিমবঙ্গে তো এমনিতেই স্বাস্থ্য ব্যবস্থা একদম, কী বলবো, ডামাডোল অবস্থা। কেউ এখানে থাকে না, বড় চিকিৎসা করতে গেলে বাইরে যায়। কিন্তু এমার্জেন্সি যে চিকিৎসাটা, ধরুন হঠাৎ কারো অ্যাক্সিডেন্ট হলো, মেয়ে ধরুন প্রেগনেন্ট, তার বাচ্চা প্রসব হবে, সে যাবে কোথায়? সে যদি উলুবেড়িয়াতে ছুটে যেতে হয়, যে একটা যদি কেসটা যদি ক্রিটিক্যাল হয়, সে বাচ্চা এবং মহিলা দুজনেরই প্রাণের একটা সংকট চলে আসে। কিন্তু আমরা কোনোদিন এটা ভেবে দেখিনি। এবং বিশেষ করে পুরুষ শাসিত সমাজ বলে আমরা তো কোনোদিন জানি না যে মহিলারা কী ধরনের যন্ত্রণার মধ্যে দিয়ে চলে। তো এই জিনিসগুলো এখন যদি না ভাবি, আর জীবনে কোনোদিন ভাবা হবে না। এখনই সময়, আর সময় নষ্ট করার কোনো প্রয়োজন নেই। আজকে যদি আমি ভাবতে শুরু করি, 5-10 বছরের মধ্যে আমি এখানে সুপার কোয়ালিটি হসপিটাল, সড়ক ব্যবস্থা সব কিছু বানাতে পারবো। তো আসুন সবাই আমরা
মিলে একজোট হয়ে আওয়াজ তুলি। শুধুমাত্র আমি ভিডিও বানাচ্ছি ইউটিউবে প্রচার করার জন্য নয়, এটা মানুষের রিয়েল ইস্যু, রিয়েল প্রবলেম, রিয়েল লাইফে ফেস করতে হয়, এবং এই ইস্যুটাকে কিভাবে সলভ করা যায় আমরা সবাই মিলে বসি এবং আমরা পথে নামবো। শুধু ভিডিওতে থাকবো না, আমরা পথে নামবো, মানুষের কাছে পৌঁছাবো এবং রাজনৈতিকভাবেই যে সমস্ত অ্যালটমেন্ট হয় সরকার থেকে, সেটা কেন্দ্র সরকার থেকেই হোক, রাজ্য সরকার থেকে হোক, সেই অ্যালটমেন্টগুলো আমরা ধীরে ধীরে নিয়ে এসে এখানে হসপিটাল বসানোর ব্যবস্থা শুরু করব। আজকে ভাবুন, আমাদের গ্রামে বাংলার প্রধান কর্মসংস্থান সেটা হচ্ছে কৃষি। এবার ধরুন কৃষক আমাদের এলাকাতে গরিব, মূলত যে আমার প্লেটে খাবার তুলে আনে সেই সব থেকে গরিব অবস্থায় থাকে এবং তার নিজের খাবারের অবস্থাই হয়তো খুবই খারাপ। এবার ধরুন এই অবস্থায় সেই গরিবের উপর যদি একটা চিকিৎসার ভার পড়ে, সে গরিব আরও মাটিতে গেড়ে যায়। সে গরিব একটু ওঠার চেষ্টা করলে আরও 2 ফুট উঠলে সে হয় 4 ফুট নিচে চলে যায়, একটা চিকিৎসার প্রবলেম চলে যায়। এই চিকিৎসার সমস্যাটা যদি আমরা এখানে মিটিয়ে দিই, তাহলে গরিবের গরিবই পয়সা দিয়ে না মেটালেও এমনিতেই মিটে যাবে। তার যদি বেটার স্বাস্থ্য ব্যবস্থা আমরা দিতে পারি এখানে, এবং কোনো রকম পুরো সরকারি মদতে যদি সেটা করতে পারি, তাহলে অর্ধেক সমস্যা তার মিটে যায়। এখন মানুষের বাড়ির মেন প্রবলেম হচ্ছে চিকিৎসা ব্যবস্থা। প্রতিটা বাড়িতে কারো না কারো কোনো না কোনো রোগে ভুক্তভোগী, এবং প্রাথমিক চিকিৎসার যেগুলো আমরা পাই না, যেটা ইমিডিয়েট পাওয়া উচিত, সেটা না পাওয়ার কারণে এটাতে আরও বেশি মানুষ ভোগে। এই ব্যবস্থাটা যদি আমরা প্রাথমিকভাবে ঠিক করি, আমি যতগুলো ইস্যু নিয়ে কথা বলবো বলে ঠিক করেছি, 8টা ইস্যু আমি আইডেন্টিফাই করেছি, তার মধ্যে স্বাস্থ্য প্রথম ইস্যু। এই ইস্যুটা আগে ঠিক করলে বাকি সমস্ত ইস্যু ধীরে ধীরে ঠিক হবে। এবং যে কটা ইস্যু আমি আলোচনা করব সেগুলো সবকটাই একটা ইন্টারলিঙ্কড, একটার উপরে আর একটা নির্ভরশীল হয়ে আছে, এবং সবগুলো যদি একসঙ্গে আমরা ঠিক করতে না শুরু করি, তাহলে আমরা যত পিছিয়ে আছি আরও পিছিয়ে পড়ব। আমার এলাকার ছেলেমেয়েরা বিভিন্ন জায়গাতেই যায়, তারা ফিরে এসে তারা বলুক যে অন্য শহরে বা অন্য রাজ্যে বা অন্য দেশে যারা গেছে সেখানকার পরিস্থিতি কী আর আমরা কোন পরিস্থিতিতে আছি। কথা হচ্ছে পৃথিবী অনেক এগিয়ে গেছে, তাই আমরা কেন পিছিয়ে থাকবো? তাহলে আমাদের প্রথম স্বাস্থ্য ব্যবস্থা ঠিক করতে হবে। শ্যামপুরে বিধানসভা কেন্দ্রে একটা হসপিটাল, সরকারি হসপিটাল ইমিডিয়েট প্রয়োজন, এবং সেটা আমরা করে ছাড়ব। এবার গরিবকে যদি সত্যি ইচ্ছা জাগে এবার কারো যে গরিবকে গরিবি থেকে মুক্তি দেব, তাহলে তার স্বাস্থ্য, শিক্ষা, তার সড়ক ব্যবস্থা এগুলো ঠিক না করলে কোনো দিন হবে না। শুধু একটা স্বাস্থ্যসাথী কার্ড করে দিলাম, সেই কার্ডটা নিয়ে কোথায় যাবে সে? কোনো যদি হসপিটাল না থাকে কার্ডটা কোথায় সোয়াইপ করবে? একটা হসপিটাল পৌঁছাতেই যদি তার 2 ঘন্টা টাইম লেগে যায়, তারপর কার্ডের প্রবলেম তো যারা কার্ড ইউজ করেছে তারা জানে, সেই প্রবলেম পরে আসছি, সেটা রাজ্য স্তরের প্রবলেম। কিন্তু লোকাল স্তরে শ্যামপুর এলাকার যদি প্রবলেম আমি ধরতে চাই, তাহলে ইমিডিয়েট হসপিটালের বিশেষ প্রয়োজন, সেটা আমরা করতেই হবে। কিন্তু স্বাস্থ্য ঠিক না হলে আপনি একটা স্টুডেন্টকে পড়াশুনো করতে নিয়ে গেলেও তার যদি প্রাথমিক হেলথ যদি দুর্বল থাকে, সে কোথায় কি পড়াশুনো করবে? একটা কৃষক যদি সে দুর্বল থাকে, একটা কৃষকের যদি শারীরিক অবস্থা অবনতি হতে থাকে, তাহলে সে চাষটাই করবে কোথা থেকে? আর কৃষক চাষ না করলে আপনি যতই ইমারত বানান, যাই কিছু বানান, খাবেন কি? সব কিছু আছে আপনার প্লেটে, খাবার নেই, আপনি তো মারা যাবেন। কৃষককে বাঁচিয়ে রাখতেই হবে কোনোভাবে, এবং তাদের স্বাস্থ্য অবস্থা যদি আমরা ফেরাতে না পারি, স্বাস্থ্যের যদি খেয়াল না করি, কোনোদিন কিছু হবে না। একটা মা ছেলের জন্ম দেবে, তার স্বাস্থ্য যদি ঠিক না থাকে, সে যদি ইমিডিয়েট কোনো চিকিৎসা না পায়, সে ছেলেটা যে জন্ম দেবে সেটা অপরিপুষ্ট ছেলে জন্ম হবে। এরকমভাবেই সমস্ত লেভেলে আপনি একটা ছেলে যদি স্পোর্টসের জন্য নিজেকে প্রিপারেশন করে, তার স্বাস্থ্যের অবস্থা যদি ভালো না হয়, তাহলে সেই ছেলেটা
স্পোর্টস খেলতে গিয়ে, কোনো একটা খেলায় পার্টিসিপেট করতে গিয়ে সে কী পারফরমেন্স দেবে। তো তার জন্য স্বাস্থ্য প্রধান বিষয়, এবং শ্যামপুরের বিশেষ করে স্বাস্থ্য ব্যবস্থা বেহাল, মানে জঘন্যভাবে খারাপ। আমি তো নিজে ভুক্তভোগী, আমি আমার বাড়ির মাকে বাবাকে নিয়েই তো ভুক্তভোগী। তাহলে প্রতিটা বাড়িতে এই সমস্যা, তাহলে এই সমস্যার সমাধান প্রথম প্রয়োজন। এবং এই দাবি আমার এলাকার এমএলএ বলুন, এমপি বলুন, আমি কোনোদিন তাদেরকে বিধানসভা লোকসভাতে গিয়ে বলতে শুনিনি যে আমার এটা দাবি, আমার শ্যামপুরে একটা হসপিটালের প্রয়োজন। আমি কালকে শিলান্যাস করে আসলাম, 2 বছর পরে 2টো বিল্ডিং বানালাম, 4 বছর পরে আরও বাড়ালাম, আমি ইনফ্রাস্ট্রাকচার বাড়ালাম। এখানে একটা হসপিটাল তৈরি হলে এখানকার অনেক ছেলে মেয়ে ডাক্তার নার্স হচ্ছে, তারা লোকাল এরিয়াতে জব পাবে। আচ্ছা, যারা হসপিটালের রোগী, হসপিটালের পেশেন্ট, হসপিটালের এবং হসপিটালে যারা ভিজিট করছে, হসপিটালের ডক্টর এবং হসপিটালে যারা চাকরি করে, তাদের একটা খাবারের প্রয়োজন। তো তাদের খাবারের জন্য যে সবজি চাল সব কিছুর সাপ্লাই আমাদের লোকাল এরিয়া থেকে পাবে, তাহলে কৃষকরা একটা চাকরি পাবে। আচ্ছা, হসপিটালের ডাক্তার নার্স তো আছেই, তাছাড়া ওয়ার্ড বয়, একটা পরিষ্কার করার জায়গা, একটা রিসেপশনের লোক, সমস্ত ধরনের চাকরির অপশন খুলে যাবে। এবার হসপিটালে যাতায়াত করার জন্য যে গাড়ির প্রয়োজন, তাহলে এখানে অটো টোটো যে কোনো ছোটো গাড়ি বা বড় গাড়ি যারা চালায় তাদের কর্মসংস্থান বাড়বে। তাহলে সব একটা পুরো টোটাল ইন্ডাস্ট্রি তৈরি হবে। যারা হসপিটালে কর্মী হিসেবে বাইরে থেকে আসবে, সবাইকে তো আর এখানকার ডাক্তার আপনি পাবেন না বা এখানকার নার্স পাবেন না, তাহলে বিভিন্ন অন্য জায়গা থেকে নার্স আসতে হবে, তাদের একটা বাসস্থানের একটা পরিবেশ তৈরি হবে। তাহলে যারা বাসস্থান তৈরি করেছে বা তৈরি করবে বলে প্ল্যান করছে, তাহলে তাদের কর্মসংস্থান বাড়বে, এবং বাসস্থানে তাদের থাকা খাওয়া এবং একটা তাদের কোনো ছোটোখাটো কাজের প্রয়োজন হলে সমস্ত কিছু ইনফ্রাস্ট্রাকচার একটা গড়ে উঠবে। একটা হসপিটাল যদি তৈরি হয়, তাহলে সবার জব হবে, সবার স্বাস্থ্য ভালো হবে। তাহলে এই জিনিসগুলো যদি কোনোদিন আমরা না ভাবি, তাহলে কবে ভাববো? তাহলে পয়সা, আমাদের নিজের পকেটের পয়সা খরচা করে অন্যের হসপিটালে গিয়ে তাদেরকে পয়সা দিয়ে, অন্যের শহরে গিয়ে সেখানে ভাড়ায় থেকে তাদের খাওয়া পয়সা দিয়ে কিনে আমাদের লাভটা কী হয়? আমাদের পয়সা দিয়েই কিনতে হবে, হসপিটালে গেলে পয়সা দিয়েই চিকিৎসা করতে হবে, হসপিটালে গেলে পয়সা দিয়েই ওষুধ কিনতে হবে। কিন্তু সেই পয়সাটা যদি আমার এলাকার ছেলেমেয়েরা পায়, তাহলে আমার পয়সাটা আমার মধ্যেই থেকে গেল, আমার এলাকার পয়সা আমার মধ্যেই থেকে গেল। তাহলে আমাদের ইকোনমিক সিস্টেমটা কন্টিনিউ সার্কুলারভাবে একটা চলতে থাকবে। তো সেই সিস্টেমটা শুরু করতে গেলে একটা হসপিটাল ইন্ডাস্ট্রি যদি এখানে গড়ে ওঠে, তাহলে জিনিসটা আমার এলাকার লোক চিকিৎসা পাবে, আমার এলাকার ছেলেমেয়েরা চাকরি পাবে, এবং আমার এলাকার উন্নতি ধীরে ধীরে হবে। যদি হসপিটাল ব্যবস্থা না হয়, তাহলে বা এখনকার যে কোনো ছেলে যখন উন্নতি একটু ধীরে করে, সে যদি উপায় খুঁজে পায়, সে আর ফেরে না, গ্রামে ফেরে না, গ্রাম থেকে পালিয়ে যায়। কেন? তার কারণ হচ্ছে বেসিক হসপিটাল ব্যবস্থাটাই নেই। সে যে একটা ফ্যামিলি করবে, সে একটা সবাইকে নিয়ে থাকবে, তার যদি ইমিডিয়েট কোনো প্রয়োজন হয়, সে কোথায় যাবে? সে নিরুপায় হয়ে চলে যায়। তাকে তো দোষ দেওয়ার কোনো কারণই নেই। অনেকে হয়তো ভাববে যে হ্যাঁ, সেই ছেলেটা এখান থেকে বড় হলো, পড়াশুনো করলো, সব কিছু করলো, সেটা বিদেশ কেন চলে গেল, অন্য রাজ্যে কেন পড়ে আছে? তার কারণ তোমার রাজ্যে কিছু নেই, তোমার এলাকাতে কিছু নেই, সেই জন্য সে চলে গেছে বাধ্য হয়ে। কিন্তু এইভাবে তো চলতে পারে না, যে এখানকার লোকেরা এখানে বসবাস করবে, এবং যে মাটিরকে ভালোবাসে, যে মাটির টান আছে যার মধ্যে, সে ঠিক ফিরে আসবে। কিন্তু তাকে একটা বেসিক ফেসিলিটি দেবো না, এটা কী করে সম্ভব হয়? একটা 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 সুস্থ স্বাভাবিক সমাজে এটা কী করে সম্ভব হয়? তো এই বেসিক ফেসিলিটি দেওয়ার প্রিপারেশান আমাদেরকে এখন থেকেই শুরু করতে হবে। এবং অনেকে মিথ্যা প্রতিশ্রুতি দেবে, অনেক দিন ধরে মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে লোকের ভোট নিয়ে আমরা এখানে 85% ভোট করি, 85% মানুষ এখানকে ভোট দেয়, ফ্রিতে ভোট দেয় বিনা দ্বিধায়। কিছু পার্টি বিভিন্ন বছর, 50 বছর ধরে কয়েকটা পার্টি বিনা দ্বিধায় জিতে জিতে এসেছে। আবার সেই একই রকম মিথ্যা প্রতিশ্রুতি, এটা দেবো, ওটা দেবো, সেটা দেবো বলে বিভিন্ন রকম করে একই রকমভাবে ভোট নিয়ে বেরিয়ে যাওয়ার ধান্দায় আছে। তো সেই ধান্দা খতম, এবার আসল খেলা শুরু হবে। তো আমাদের বেসিক যে প্রয়োজন সেটা আমরা নিয়ে নেব। নমস্কার, সবাই ভালো থাকবেন।
পরবর্তী বিষয় নিয়ে আমি পরবর্তী ভিডিওতে আসব। আমি কিন্তু ইউটিউব চ্যানেল খোলার জন্য বা ইউটিউবে ভিউ পাওয়ার জন্য বানাইনি। আমার চ্যানেল সাবস্ক্রাইব করারও দরকার নেই, আমার ভিডিও লাইক করারও দরকার নেই, কিন্তু ভিডিওটা শেয়ার করুন, লোককে দেখান, লোককে নিজের প্রয়োজন বোধটা জাগান। আমরা আসবো, চেষ্টা করব প্রত্যেকের বাড়ি বাড়ি পৌঁছে মানুষের কাছে আমাদের মুখ দেখাতে এবং আমাদের কথা, আমরা কি চাচ্ছি সেটা তুলে ধরতে। কিন্তু মানুষের প্রয়োজন মেটানোর আমরা চেষ্টা করব। কিন্তু যে সমস্ত লোক মিথ্যে প্রতিশ্রুতি দিয়ে বিভিন্ন রকমভাবে এক বড় নেতা বা দাদাগিরি দেখিয়ে বসে আছে, তাদের খেলা খতম এবার। এই ভিডিও দেখার পর অনেকের হয়তো মনে সংশয় জাগবে এবং মনের মধ্যে দ্বিধাবোধ জাগবে যে এটা কী হলো, কারণ আমাকে তো অনেকেই চেনে। কিন্তু আর কিছু হওয়ার নেই, এবার হবে। কিছুই হয়নি এতদিন, কিছু হয়নি, তোমরা কিছু করোনি এতদিন। লোককে শুধু চূরণের ডিব্বা ধরিয়ে দিয়ে একটু জোয়ান, একটু হাজমলা, একটু আমলকি দিয়ে মানুষকে সময় কাটিয়েছ, নষ্ট করেছ। এবার শ্যামপুরের সামাজিক অবস্থার বিভিন্ন পরিস্থিতি চেঞ্জ করার সময়, এবং সেটা আমরা করব। শ্যামপুরের যুব সমাজ উঠে দাঁড়াবে এবং তাদের যে পাওনা সেটা তারা নিজেরাই নিয়ে, তারাই গড়ে তুলবে শ্যামপুরকে। শ্যামপুর পিছিয়ে থাকবে না, আর সেটা হবেই। নমস্কার, সবাই ভালো থাকবেন।